হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এরকম ফটো এডিট করতে পারবেন। খুব সহজে এরকম বালুর উপরে নাম লিখে দিতে পারবেন। এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে ট্রেন্ডিং আছে ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক সব জায়গায় কিন্তু এই ধরনের ফন্টগুলো কিন্তু ভালো পরিমাণের ট্রেন্ডিংয়ে চলতেছে। তো এরকম ফটো চাইলে আপনারা আপনাদের নাম দিয়ে এডিট করে নিতে পারবেন। আমি নাম দিয়ে দিছি, আপনারা চাইলে আপনাদের নাম দিতে পারবেন। তো এটা কীভাবে করবেন সেটা টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা ফুল দেখার একটাই অনুরোধ রইল। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন প্লে স্টোরে আসার পর দুইটা অ্যাপ ডাউনলোড করতে হবে। তো প্লে স্টোরে আসার পর এখান থেকে সার্চ দেবেন ফটো ল্যাম্প, যে একটা অ্যাপস আছে, এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এটা ডাউনলোড করবেন। তো তারপর এখান থেকে পিক্সেল অ্যাপ যে অ্যাপটা আছে ওই অ্যাপটি এখান থেকে ডাউনলোড করে দেবেন। এই যে পিক্সেল অ্যাপ যে অ্যাপটা আছে এটা লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর এটা কিন্তু এই ধরনের ফটো এডিট করতে কোনো রকমের কিন্তু ফন্ট লাগে না। তো এই কোনো ফন্ট ছাড়াই এইগুলো কিন্তু খুব সহজে এডিট করতে পারবেন। সেই জন্য কী করতে হবে, আপনারা এই দুইটা অ্যাপ ডাউনলোড হয়ে যাওয়ার পর ফার্স্ট অফ অল আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে আসার পর বিসের ফটো ডাউনলোড করা লাগবে। তো এই ফটো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনারা ক্রোম ব্রাউজারে এসে সার্চ দিলে পেয়ে যাবেন বিস ইমেজ। তো এই যে এটা লিখে সার্চ দিলে এরকম একটা ফটো পেয়ে যাবেন। তো মূলত এই 20 ফটো আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর পিক্সেল অ্যাপ যে অ্যাপটা আছে এই অ্যাপটিতে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে 3 ডট অপশন যেটা আছে, তো ভিডিওটা ফুল দেখবেন বন্ধুরা। ইউজ ইমেজ ফর গ্যালারি এই অপশনটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনারা যেই ফটোটা ডাউনলোড করতে বলছি সেটা এখানে ইনপুট করে নেবেন। তো আমি ইনপুট করে এখান থেকে টিক অপশনে ক্লিক দিয়ে দিলাম। তো টিক অপশনে ক্লিক দিলে এখান থেকে আপনারা নামটা দিয়ে দিবেন। তো আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। আপনারা স্পেস দিয়ে আপনাদের নামটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এটা বড় করে নেবেন। বড় করার পর এখান থেকে যে এবিসি অপশন আছে এটা একটু 15 করে দিবেন। তো এবিসি অপশনটা 15 করে এখান থেকে ফন্ট অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে এই ইফেক্টটা সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে যে কোনো একটা আপনারা ফন্ট ইউজ করলেই হবে। তো আমি সাধারণ এটা ইউজ করে দিতেছি, আপনাদের যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবেন এখান থেকে, এটা কোনো সমস্যা নাই। তো ধরেন আমি এই পজিশনে রাখলাম, পজিশনে রেখে এটার একটু ব্রাইটনেসটা কমিয়ে দিতে হবে ব্যাকগ্রাউন্ডের। তো ব্রাইটনেসটা এখান থেকে যে মাইনাস করে দিলাম, মাইনাস করে দেওয়ার পর টিক চিহ্ন করে দিয়ে এখান থেকে এটা কী করতে হবে, সরাসরি সেভ করতে হবে। তো সেভ করে দিলাম ইমেজটা। তো এটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো সেভ করার পর কী করতে হবে, এখন আপনাদের ফোনে যে অ্যাপটা ডাউনলোড করতে বলছি ফটো অ্যাপ, এটা ওপেন করবেন। ওপেন করার পর কী করবেন সেটা আর ফোনের ক্যামেরা দিয়ে দেখাই দিতেছি। এই অ্যাপসটার ভিতরে প্রাইভেসি দেওয়া আছে, সেজন্য এটার স্ক্রিন রেকর্ড অথবা স্ক্রিনশট মারা যায় না। তো তারপর প্লে স্টোর থেকে যে অ্যাপটি ডাউনলোড করতে বলছে ওটা ডাউনলোড করে এটা অ্যাপটি ওপেন করবেন। তো অ্যাপটি ওপেন করার পর কিছু অ্যালবাসারে অ্যালাউগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এটা আসলে ক্লোজ দিয়ে দেবেন। তারপর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন যে এডিট ফটোস, যে উপর থেকে দেখিয়ে দিতেছে যে একবার কোনো যে লেখা দেখতে পারতেছেন যে এডিট ফটো, ওটার উপর একটা ক্লিক দিবেন। তো ওটার উপর একটা ক্লিক দিলে আপনাদের কাছে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে অ্যালাউ দিয়ে দেবেন। তো অ্যালাউ দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে পিক্সেল ল্যাব যে অ্যাপটি থেকে আপনারা ফটোর সাথে যে নামটা লাগাইছেন ওইটা এখানে ইনপুট করে নেবেন। তো ইনপুট করার পর এখান থেকে একটা অপশন পেয়ে যাবেন, এই যে এআই সেকশন। তো এই যে কোণাতে আছে এটা, যে এআই সেকশনের উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে এখান থেকে একটু এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে একটু টেনে এদিকে নিয়ে আসবেন। তো এদিকে নিয়ে আসার পর একটা অপশন পেয়ে যাবেন, এই যে স্যান্ডেস। তো স্যান্ডস অপশন একটা ক্লিক দিবেন। এটা ক্লিক দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এটা এরকম আসলে এখান থেকে আবার এই রিপ্লেতে ক্লিক দিবেন, ওই ইফেক্টের উপর আবার ক্লিক দিবেন। তো এই যে যদি যেটা ভালো লাগে ওই ইফেক্ট এখানে এনে নেবেন। এখানে বারবার ক্লিক দিলে আপনাদের ফোনগুলো চেঞ্জ হতে থাকবে। এখান থেকে যদি আবার ক্লিক দিই দেখবেন যে আবার অন্য একটা ডিজাইন চলে আসছে। তো যদি আবার ক্লিক দিই তাহলে দেখবেন যে আর একটা ইফেক্ট চলে আসছে। এভাবে আপনারা আপনাদের পছন্দের মতন একটা ইফেক্ট এখানে দিয়ে নেবেন। তো ধরেন আমি এটা সেভ করবো। তো সেভ করার জন্য এখান থেকে টিক মার্ক পেয়ে যাবেন কোনায়, যে টিক মার্কের উপর একটা ক্লিক দিবেন। তো টিক মার্কে ক্লিক দিলে এখান থেকে ফটোটা এখানে চলে আসবে। আসার পর এখান থেকে যে উপরে সেভ অপশন আছে এই সেভ অপশনে একটা ক্লিক দিবেন। তো ক্লিক দিলে এখান থেকে ওয়াটারমার্কটা দেখা যাবে। তো দেন এখান থেকে সরাসরি সেভ অপশনে দিয়ে দেবেন। তো এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গ্যালারিতে সেভ হওয়ার পর আপনাদের ফটোটা কমপ্লিট হয়ে গেলে ওখান থেকে সেভ করে এখান থেকে যে কোনো একটা ফটো এডিট করা অ্যাপসে নিয়ে আসবেন। আসার পর এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য যে কোনো একটা ফটোতে ক্লিক দিয়ে যে ওয়াটারমার্কটা আছে, এই যে ওয়াটারমার্কটা রিমুভ করার জন্য টুলস অপশনে ক্লিক দিবেন। তো টুলস অপশনে ক্লিক দিলে এই অপশনটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে এই যে চিহ্নটা টেনে দেবেন। টেনে দিলে দেখবেন যে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে যে এক্সপোর্ট অপশনে দিয়ে সেভ অপশনে দিয়ে দিলে আপনাদের কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কীভাবে এরকম মানে বালুর উপরে ট্রেন্ডিং ফটোগুলো এডিট করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ গাইস।